নমস্কার সবাইকে, ওয়াদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো আগের ভিডিওতে দেখছেন তো আমি গেছিলাম বাজারে। তো কি উদ্দেশ্যে বাজারে গেছি আর আজকে কিসের অনুষ্ঠান আপনারা তো সবাই জানেন, যারা যারা আগের ভিডিও দেখছেন। আর যারা যারা দেখেন নাই তাদের জন্য আবারও বলছি। তো আজকে হচ্ছে অনুকে সাত দিবে মা, 9 মাসের আর কি সাত। একটা পঞ্চমত্র গেছে হচ্ছে 7 মাসে, আর এইটা হচ্ছে 9 মাসের আর কি সাত। তো গেছিলাম আবার হইলো সকালবেলা বাজার টাজার করে নিয়েছি। তো আজকে মনে করেন যে যদি সাত দেয় মা, তাইলে আমাদের হিন্দু ধর্মের আর কি নিয়ম, মানে 9 মাসের পরে মা যদি সাত দেয় তো তারপরে আর কি সবাই সাত দিতে পারবে, যেমন নূপুর, কাকি, আমগো মামা, মামি, মামা, মানে যারা যারা আছে অনুর মা, মানে যে মন চায় আমাকে পিসি, মানে যে মন চায় সবাই দিতে পারবে। তো এই জায়গায় আবার স্বাদ রান্তাছে কাকি। তো এই স্বাদের জন্য আর কি পোলাওর চাল আছে, গুড় আছে, অনেকে আছে হচ্ছে দিয়ে বানায় আর কি চিনি দিয়া। তো এইটা হচ্ছে চিনি দিয়া না, গুড় দিয়া। তো এই পাশে আর কি কাকি সাত রান বানছে 9 মাসের যেহেতু সাত। তো আজকে রান্না হবে হচ্ছে মাছের তরকারি আর বেগুন ভাজি, মাছ ভাজি, আর হচ্ছে ডাউল আর শুকত। তো এইসবই আর কি রান্না বান্না হবে। তো যাই হোক, আমাদের সাথে থাকেন, তো পুরো ভিডিওটা দেখেন আজকে কি কি করা হয়। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এই পাশে হইলো কাকি আবার চাউল দিতেছে। আর যে গরুর দুধ দেখতেছে, মানে দুধ দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির গরুর দুধই। তো আজকে 3 কেজি বা 3 কেজির একটু উপরে হয়েছে। তো গরুর দুধ এক একদিন এক এক, মানে একদিন হয় 2 কেজি, একদিন হয় 2.5 কেজি, একদিন হয় 3 কেজি, একদিন হয় 3 কেজির উপরে, এই তো। তো যাই হোক, সাথে থাকেন, দেখতে থাকেন। সাত রান্না করুক, রান্না হইলে পরে তারপর আবার অনুরে সাত খাওয়াইব। এই যে এই পাশে পায়েস হয়ে গেছে আর কি। তো যাই হোক, রান্না বান্না হয়ে থাকুক, তারপরে আবার যখন অনুরে খাওয়াইবো সাত, তখন আবার দেখতে পারবে। সাদের পায়েস হয়ে গেছে, সাত রান্না, এটা এই সাত কয় নাকি, সাত রান্না হয়ে গেছে। পায়েস তো সুন্দর হয়েছে। এই যে সাত রান্না হয়ে গেছে, এখন আর কি সাত খাইতে বসে পড়ছে। ওই যে তোমার সামনে কেরা, বেশি করে মুখে দিয়ে হেই খা, বেশি করে মুখে দিয়ে খালি উঠান যাবে না, শেষ না রাখ পর্যন্ত তাড়াতাড়ি খা গেলি। হ্যাঁ বাবু কি খেয়ে পারবো? বাবু তারা খালি যাই কে হয় যে চাপো এই ওপেন এই গাই, হ্যাঁ সবাই খেয়ে পারবো। এই গাও, এই গাও, তুমি এই গাও বাবু, এই গাও। তোমারে সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। হেই খা, তারপর কলে পারবি শেষ। বেশি করে মুখে দে, তাড়াতাড়ি খেয়ে শেষ দে, বড় তাড়াতাড়ি জলদি করা পারে। তাড়াতাড়ি না, 10 করে এই তার
এমনকি যায় না আমার মনে বেশি ঘুরাইছে এখন তাড়াতাড়ি খেয়ে হালা হইলি যত তাড়াতাড়ি খাইবে তত তাড়াতাড়ি খাইব না এনে লাগবে আয়না দি হ্যাঁ আয়নাটা এনে এই আগে থাকছে এই দুই জায়গায় খেয়ে এলাম তুমি খাও খাচ্ছি দিদি রে দিদি নাও নাও নিয়ম না ওটাও খালি ই করো আইটু একবার এনে নাও এটা নিয়ম কি মানে একবার উপর করে এই যে সাত খাওয়া কমপ্লিট হয়ে গেল এই যে অনুরোধ স্বাদ দেওয়া শেষ তখন স্বাদের পর্ব শেষ এখন খাওয়া দাওয়ার পর্ব তো এই যে পাশে ছোটোখাটো একটা আয়োজন করছি সবাই নিজেরা আত্মীয় স্বজন নাই তো এই জায়গায় মাছের রসা আছে মাথা দিয়ে আর কি মাছের মাথা দিয়ে আর কি কাউরার ডাল মাছ ভাজি বেগুন ভাজি আর এই জায়গা হচ্ছে শুকত এই তো আয়োজন স্বাদের আয়োজন সিম্পল আয়োজন আর কি তখন আমরা আর কি খাওয়া দাওয়া করবো এই যে সাত খাওয়া হয়ে গেছে তো এই যে রান্না বান্না হয়েছে আজকে রান্না বান্না হইতেছে এই পাশে আছে ওই যে বললামই তো এই রান্না বান্না হয়েছে তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিছে নু রান্না কেমন হয়েছে আমি রান্ধি না এসে তো করা গেল বার্থডে কবে আরে আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা আবার একটু নিচে আইছি দুইটা আর কি ছবি তোলার জন্য যেহেতু ছবি কি জিনিস ছবি হলো একটা স্মৃতি তো মানুষ যায় আহে সময় যায় আহে ঘন্টা যায় আহে মনে করেন যে এই ছবিও একটা স্মৃতি তুইলা থুইলে ওটাই মনে করেন যে পরবর্তীতে আর কি দেখা যায় বা দেখে দেখে মনে পড়ে যে অমুক দিনে অমুক সময়টা কাটাইছি অমুক সময় অমুক ছবিটা তুলছি খুব ভালো লাগছে তার জন্য আর কি স্মৃতি হিসাবে আর কি ছবি রাখা এবং কি ছবি তোলা তো এই যে এখন হচ্ছে 4টার মতো বাজে খাওয়া দাওয়া শেষ আমাদের খাওয়া দাওয়া করে নিলাম আজকে স্বাদের অনুষ্ঠান গেল তো আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন তো অনুর হচ্ছে 9 মাস চলতেছে তো আর কিছুদিন বাকি তো আমাদের মাঝে হয়তোবা কেউ একজন আসবে হয়তোবা ছেলে আসবে হয়তোবা মেয়ে আসবে তো যাই হোক যেই আসুক তো জানি সুস্থভাবে আসুক দুনিয়াতে তো এইটাই আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন তাছাড়া আর কোনো কিছু চাওয়ার নেই জানি একটু ওই দোয়াটাই আশীর্বাদটাই করবেন যেন একটু সুস্থ হয় বা সুস্থভাবে দুনিয়াতে আসে ছেলে মেয়ে কোনো ফ্যাক্ট না মেয়ে হচ্ছে লক্ষ্মী আর ছেলে হচ্ছে বংশের প্রদীপ হ্যাঁ ছেলে হচ্ছে ঘরের লক্ষ্মী ওই তো এইটাই করে দিলাম কিন্তু ভুলে গেছি তো যাই হোক আমরা একটু ছবি টবি তুলি তারপরে আবার বাড়িতে চলে যাবো তো এই যে আজকে আমার স্বাদের অনুষ্ঠান হলো। তো
মা আজকে সাত দিল, আমাদের নিয়ম 9 মাসে আর কি সাত খাওয়ানো হয়। আর এই যে আমার এই পুরনো শাড়িটা আমার এক আন্টি গিফট করছিল যখন আমাদের যে পঞ্চমীতে হয়েছিল। তো মাসি গিফট করছিল এই শাড়িটা, কিন্তু ওই দিন পরতে বলছিল কিন্তু পরা হয় নাই, খুব তাড়াহুড়ার মধ্যে আর অনুষ্ঠান করা হয়েছিল, এর জন্য পরতে পারি নাই। আর কিছু নিয়মও ছিল, তো ভাবলাম আজকে যেহেতু সাত খাওয়াইতেছে মা, এর জন্য আর কি শাড়িটা পরি। তো মাসির অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য। তখন বাড়িতে আইসা তারপরে গেছিলাম গরুর জন্য ঘাস কাটার নিয়ে। তো ঘাস টাস কেটে আনছি। আর যে গরম, প্রচুর পরিমাণে গরম। তো যে পাশে প্যাক ঘাস কেটে আনছি, এই যে আর কি গরুরে মোটামুটি খাওয়া দাওয়া দিচ্ছি, হয়েছে মোটামুটি। এবার সব কুড়ার জল গুলা দিচ্ছি, ওগো পেট মোটামুটি ভরছে। কুড়ার জল দিলে আর কি ভালো করে আর কি পেট ভরবো, কুড়ার জল দেওয়া নয়। তো এই যে পাশে বিকালের কাজকর্ম শেষ মোটামুটি। তো এই যখন আর কি গরুরে কুড়া জল দেবো, গরুরে তো একদিন মানে কুড়া জল দেই, একদিন দেই না, মানে এটা হলো রাত্রেবেলা আর কি। যদি পেট না ভরে তাহলে আর কি কুড়া জল দেয়, আর যদি পেট ভরে তাহলে আর কুড়া জল দেয় না। তো যাই হোক, আজকে আমাদের আয়োজনটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। আর হচ্ছে আজকে হঠাৎ করে অঙ্কনরা আসছে, বলে নেই আর কি, হুট করে দেখি রান্না বান্না হয়ে গেছে, তো তখন আসছে আর কি। তো মনে করেন যে খাওয়া দাওয়া করতে বলা হয়েছে, তো দাদারা আবার খেয়ে আসছে, আবার মানে বাড়িতে এসে রান্না বান্না করার নাকি তার জন্য খাবার দাবার নিয়েও আসছে। তো তারপরে কইলাম যে খাওয়া দাওয়া করার নিকে, তো এমনি খাই নাই, তো আমরাও ওই রকম জানি না, তো বাজার করা হয়েছে, তো মানে সীমিত আর কি, শরমে পড়ে গেছি গে। অঙ্কনে বললাম খাওয়া দাওয়া করতে, তো অঙ্কনও খেলো না, কইলো খাইছি, ওরা বললে খাওয়া দাওয়া করে আসছে। তো যাই হোক, মনে করেন যে বইলে আসলে একটু আমার জন্য একটু ভালো হইতো। তো আমরা মনে করছি আসবো না হয়তো বা, আবারও শুনছিলাম যে বৃহস্পতিবারে আসবো, তার জন্য আর কি করা হয় নাই। তো যাই হোক, একটু শরম পাইছি ওরা আসাতে। আর এমনি কইছি খাওয়ার জন্য, কিন্তু খাইলো না। তো আবার যদি অন্য সময় আর কি আয়োজন করি, তখন আর কি করবো। আবার ওই যে হয়তো বা কয়েকদিন পর আবার সাত দেওয়া হবে, তখন হচ্ছে ওই যে অনুর মা দিবে, তখন আর কি সবাই যখন বাড়িতে আসবে তখন আর কি দেওয়ার চেষ্টা করবো। তো একসাথে আবার আয়োজন বা খাওয়া দাওয়ার একটা চেষ্টা থাকবো, আশাই থাকবো আর কি। তো যাই হোক, এখন কাজ কাম করে নেই, খাওয়া শেষ। এই যে বল্টু, বল্টু, এই যে বল্টু, বল্টু কেমন আছো তুমি? কুড়া জল খাইছ তুই? ও কুড়া জল খাইছিস, দেখেন মুখ বেরিয়েছে। চুরি করে খাইছ না? চোর ধরছি অনে, এই যে মুখটা যদি না দেখতাম তাহলে তো বুঝতাম না যে খাইছ তুই। যাই হোক, ওখানে শিখ পাঞ্চে আর কি। খাওয়া শেষ। আই দেখেন কেমন গরম, এই যে ঘাম বেয়ে একা একাই পড়বানছে, প্রচুর পরিমাণে গরম। মানে ঠান্ডা হইলে এমন ভালো ঠান্ডা, আর গরম হইলে এমন গরম একেবারে। ও গড়ি জন না গো, আগে ওরা হাজির বাড়িতে। তোরা পরে তো মারবো। খারাপ একটু সবর কর, তোরা একটু সবর কর। নিয়ে এই খা আমার ভবিষ্যৎ। হ্যাঁ গেছে কি হ্যাঁ, আমার ভবিষ্যৎ আমার লগেই করে না। ওগো
একটু আর বাড়ি খানাও না তোমারই তো তুমি তো পারলা কনে দেবে কে এনেই তো নিয়ে রাখবা তুমি তোমারই তো সব আমি আরে আরে আমি তো তোমার আজ তোমার হইব নাকি হ্যাঁ চা খাই হারবো এ না জল লাগবো না জল আছে এটা হইলো আমার ছোট ভবিষ্যৎ আর এটা হইলো বড় ভবিষ্যৎ ও খাওয়া দেখছেন কত সুন্দর খাও 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 গ্যাস 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 করে খাই এই যে রাজা আসলে খুব বাড়ি ঘর এটাই যা যা তো খাওয়া হয়েছে ওই যে যাও যাও এই যা যা হয়েছে খাওয়া যাও যাও তোমার ঘরে যাও যা এই যে মারুম সোজা ঘরে ব্যায়াম কি করলে কাম হবো না ও তুমি আমার খইটা খাইবে ভালো তো আছো তুমি তো লক্ষ্মী ওই ডাক পাবান ওই যে ডাক পেলে আবার তুমিও নামবা নামো এ হেলিকপ্টার আই যা তোমার আর কোনো না যাও লক্ষ্মী মেলা হয়েছ যা মারুম মারুম যা 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 এক দৌড় দিবি এক দৌড় এরকম হলুদ হইল কে সন্ধ্যাবেলা দেন হলুদ হয়ে গেল পরিবেশ হলদি মোস কেরা হকে দিছে আগে কইছে হলদি মোস আর না সব কথা করছি না ওই যে হলদি মোস